দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। শীতের শেষ এবং গরমের শুরু অর্থাৎ এই ওয়েদার চেঞ্জিং এর সময় লাভবার্ড পাখির একটা বিশেষ রোগ হয়। সেই রোগটির নাম হচ্ছে পক্স রোগ। পক্স রোগের প্রিভেনশন নিয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। সবকিছু প্রতিরোধ বা প্রিভেনশনের ব্যবস্থা করার পরেও আপনার লাভবার্ড পাখির কিন্তু পক্স হতে পারে, স্বাভাবিক জিনিস। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই পক্স রোগের প্রিভেনশনের জন্য স্পেসিফিক কোনো মেডিসিন নেই। যদি কেউ বলে থাকে ভুল বলছে। আর এই লাভবার্ড পাখির পক্স রোগের ট্রিটমেন্টের জন্য কোনো স্পেসিফিক মেডিসিন নেই যে দুটো একটা ট্যাবলেট কি কোনো মেডিসিন আপনি স্পেসিফিকভাবে ইউজ করবেন আর সঙ্গে সঙ্গে আপনার পাখির পক্স রোগ ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আমরা যে সমস্ত মেডিসিনগুলো ইউজ করবো, যে ট্রিটমেন্টগুলো দেবো, শুধুমাত্র পাখিকে আমরা সাপোর্ট দেবো। এই পক্সের ভাইরাস পাখির শরীরে বেশ কিছুদিন থাকবে, মোটামুটি 3 সপ্তাহ থেকে 1 মাস। ততদিন পর্যন্ত যদি আপনি আপনার পাখিকে সার্ভাইভ করাতে পারেন আর পাখি যদি মোটামুটি ভাবে স্ট্রং থাকে, তাহলে সহজেই কিন্তু আপনার পাখিগুলো বেঁচে যাবে, পাখিগুলো মারা যাবে না। তবে কি এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই? হ্যাঁ, অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে। এমন কিছু ট্রিটমেন্ট রয়েছে, সেই ট্রিটমেন্টগুলো দেওয়ার পরেতে পাখি সহজে সার্ভাইভ করতে পারে। পাখিকে আমরা সাপোর্ট দেবো বাইরে থেকে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পাখি যদি সুস্থ থাকে, আপনার পাখি যদি স্ট্রং হয়, তাহলে আপনার পাখি 100% কিন্তু সার্ভাইভ করে যাবে, পাখি মারা যাবে না। যদি আপনার পাখি সিনেটন থাকে, আপনার পাখি যদি দুর্বল হয়, তাহলে কিন্তু পক্সে আক্রান্ত হওয়ার পরে সেই পাখির বেঁচে ফেরার চান্সেস কিন্তু অনেকটা কমে যায়। অনেকে একটা কথা বলে দেখবেন, যে পাখি পক্সে আক্রান্ত হয়ে সার্ভাইভ করে যায়, সুস্থ হয়ে যায়, সেই পাখি কিন্তু ভালো ডিম বাচ্চা করে। কারণ হচ্ছে একটাই, পক্সের যে কষ্ট, যে যন্ত্রণা পাখি সহ্য করে, তার কাছে অন্য কোনো জিনিস কিছুই নয়। তো ট্রিটমেন্ট আপনারা কিভাবে করবেন? ধরুন আপনার সেটআপেতে কোনো একটা পাখির পক্স হয়ে গেল, তখন আপনারা কি করবেন? প্রথম হচ্ছে পাখিটাকে সেপারেট করতে হবে। সেপারেট বলতে এটা নয় যে একটা খাঁচা থেকে আরেকটা খাঁচায় আপনারা সেপারেট করবেন। যদি পুরোপুরি বিল্ডিং চেঞ্জ করতে পারেন, খুব ভালো হয়। যদি সেটা না সম্ভব হয়, অন্ততপক্ষে রুম চেঞ্জ করবেন। কারণ এই রোগটি খুবই ছোঁয়াচে রোগ, সহজেই কিন্তু এক পাখি থেকে আরেক পাখির শরীরে সংক্রমণ হতে পারে। সেই জন্য রিস্ক নেওয়ার দরকার নেই। অবশ্যই আপনারা এক রুম থেকে অন্য রুমে শিফট করে দেবেন ইনফেক্টেড পাখিগুলোকে। তার সঙ্গে সঙ্গে যেটা করবেন, 2 নাম্বার, যেটা আপনারা কর্পূর বা ধুনা ইউজ করতে পারেন। কিন্তু এমনভাবে ইউজ করবেন না যাতে পাখিদের একেবারে ডাইরেক্ট ধোঁয়া গিয়ে লাগে। অনেকটা দূর থেকে ব্যবহার করবেন, যেন শুধুমাত্র স্মেলটা যায়, গন্ধটা যায়। তাতেও আপনার সেটআপেতে ভাইরাসের সংক্রমণ অনেকটা কমতে পারে। এই জিনিসটা অবশ্যই করবেন। 3 নাম্বার যেটা, ইনফেক্টেড পাখিটাকে যখন নিয়ে আপনি অন্য রুমে রাখবেন, সেই রুমটাকে ভালো করে মসকিউটো নেট দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। একটা কথা মাথায় রাখবেন, মসকিউটো কিন্তু এই পক্স রোগের ভাইরাসকে বহন করে। আপনার ওই ইনফেক্টেড পাখিকে যদি মসকিউটো কামড়ায়, মানে মশা কামড়ে এসে যদি কোনো সুস্থ পাখিকে কামড়ে দেয়, তাহলে 100% ধরে রাখবে ওই পাখিটিরও কিন্তু পক্স হবে। তো আপনারা একদম রিস্ক নেবেন না। ইনফেক্টেড পাখিকে যে রুমেতে রাখবেন, সেই রুমেতে আপনারা মসকিউটো নেট ইউজ করবেন। যদি সম্ভব হয়, আপনারা শুধুমাত্র ইনফেক্টেড পাখির রুম নয়, আপনার মূল সেটআপকেও মসকিউটো নেট দিয়ে ঢেকে রাখবেন। অর্থাৎ মশাকে একেবারেই আটকে দিতে হবে। যদি মশাকে আটকাতে পারেন, মোটামুটি আপনার পাখিগুলো অনেকটাই কিন্তু পক্স থেকে দূরে থাকবে। তো অবশ্যই এই জিনিসটা করতে হবে। এর পরের যে পয়েন্টটি, সেটা হচ্ছে পাখির যে অংশে আপনার পক্স হয়েছে, চোখ বাদ দিয়ে, সেই অংশের স্কিনগুলোকে আপনাদেরকে তুলে দিতে হবে। পারলে নখে করে তুলে দেবেন। তুলে দেওয়ার পরেতে ওই অংশতে আপনারা এয়ারবাগ যে হয়, এয়ারবাগ দিয়ে অল্প বেকিং সোডা অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট লাগিয়ে দিতে পারেন। আর না হলে আপনারা পটাশিয়াম পারম্যাঙ্গানেটও ইউজ করতে পারেন। কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করতে গেলে আপনাদেরকে সতর্ক হয়ে ইউজ করতে হবে। একটা ধূপকাঠি নেবেন এবং ধূপকাঠির পিছন দিকের অংশটিকে প্রথমে একটু জলে ডুবিয়ে নেবেন। নিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্যাকেটের ভিতরেতে ভিজে যাওয়া ধূপকাঠির পিছন দিকটাকে অর্ধেকটা ঢুকাবেন। ঢুকিয়ে যতটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আপনার ওই ধূপকাঠিতে লাগবে, সেই ধূপকাঠিটিকে নিয়ে আপনারা 1 লিটার জলেতে ভালো করে গুলে নেবেন। ওই জলটিকে আপনারা এয়ারবাগে করে নিয়ে পাখিদের ওই ইনফেক্টেড অংশেতে লাগাবেন। এই দুখানা পদ্ধতিতেই ভালো রেজাল্ট পাওয়া যায়। এই দুখানা পদ্ধতির মধ্যে যে কোনো একটাকে আপনারা চুজ করতে পারেন। যদি এই দুখানা পদ্ধতি আপনার পছন্দ না হয়, তাহলে আপনারা যেটা করবেন, পাখির ইনফেক্টেড এরিয়া চোখ বাদ দিয়ে সেইখানের চামড়াগুলোকে তুলে দিলেন। তারপরে সেলাইন ওয়াটার, যে প্লেন যে সেলাইন ওয়াটার পাওয়া যায়, সেই সেলাইন ওয়াটার আপনারা কিনে নিয়ে আসবেন এবং সেই সেলাইন ওয়াটার দিয়ে ভালো করে ইনফেক্টেড এরিয়াগুলোকে পরিষ্কার করবেন। করে ওই জায়গাতে দিনে 1 বার করে অ্যাসিক্লোভির অয়েন্টমেন্ট কিনতে পাওয়া যায়, যে কোনো কোম্পানির। আমি কম্পোজিশন নেম বললাম। অ্যাসিক্লোভির অয়েন্টমেন্টকে আপনারা কি করবেন, ইনফেক্টেড জায়গায় লাগিয়ে দেবেন চোখ বাদ দিয়ে। চোখের ক্ষেত্রে কি করবেন? চোখের ক্ষেত্রে কিচ্ছু করার নেই।
চোখের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, চোখের তো ভিতরে হবে না, চোখের বাইরের দিকে হবে, পালকবিহীন অংশে, চোখের চারপাশে। তো সেইখানটাতে আপনারা যেটা করবেন, শুধুমাত্র স্যালাইন ওয়াটার দিয়ে ওই জায়গাটাকে একটু পরিষ্কার করে দেবেন। এই অ্যাসিক্লোভির যে অয়েনমেন্টের কথা আমি বললাম, এই অ্যাসিক্লোভির অয়েনমেন্টকে আপনারা লাগাতে থাকবেন যতদিন না পর্যন্ত আপনার পাখি পুরোপুরিভাবে সুস্থ হয়। এরপরে যেটা, পাখিদেরকে আপনাদের একটা ট্যাবলেট খাওয়াতে হবে। কি ট্যাবলেট খাওয়াবেন? অ্যাসিক্লোভির 400 mg একটা ট্যাবলেট পাওয়া যায়, যে কোনো কোম্পানির আপনারা নিয়ে নিতে পারেন। সেটাকে নিয়ে আসবেন, 4 ভাগে ভাগ করবেন। 4 ভাগে ভাগ করে 250 ml জলেতে ভালো করে ট্যাবলেটটিকে মিক্স করে পাখিদেরকে খেতে দেবেন। টানা 15 থেকে 20 দিন, মানে যতদিন পাখির ট্রিটমেন্ট চলবে ততদিন আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। টানা 15 দিন পাখিদেরকে দেবেন, তারপরে দেখবেন আস্তে আস্তে পাখি রিকভারির দিকে চলে যাবে। এই অ্যাসিক্লোভির 400 mg যে ট্যাবলেটটির কথা আমি বললাম, এই ট্যাবলেটটি বেসিক্যালি আপনার পাখির পক্স এরিয়ায় যে জ্বলন হয়, পক্স এরিয়ায় যে যন্ত্রণা হয়, জ্বালা হয়, সেটাকে অনেকটা উপশম করবে এবং পাখিকে সার্ভাইভ করাতে সাহায্য করবে। অরিজিনালি পাখি যদি স্ট্রং থাকে, পাখি যদি স্বাস্থ্যবান হয়, তাহলে সহজেই কিন্তু এই পক্সকে তারা ওভারকাম করে বেঁচে ফিরতে পারে। আপনি আপনার পাখিকে ভালোভাবে যদি যত্ন সারা বছর না নেন, আপনার পাখি যদি দুর্বল হয়, তাহলে কিন্তু আপনার পাখির যদি পক্স হয়ে যায়, সেই পাখিকে সার্ভাইভ করানো অনেকটাই কিন্তু কঠিন বিষয়। সারা বছর পাখিকে ভালোবাসুন, বিশেষ করে এই গরমের শুরুতে পাখিদেরকে কিন্তু মশার কামড় থেকে দূরে রাখার চেষ্টা করুন। এই মশা থেকেই কিন্তু বেশিরভাগ সেটআপে পক্সের সংক্রমণ হয়, কারণ মশা বাহক হিসাবে কাজ করে। তো অবশ্যই আপনারা পাখিগুলোকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন, সেটআপের হাইজিন মেনটেন রাখুন, এয়ার ক্রসিং এর ব্যবস্থা করুন, পাখিদেরকে ভালো মন্দ সব ফুড খেতে দিন। এই সময় পাখিদেরকে বেশি গরম জাতীয় খাবার দেবেন না, তাতে পক্সের রিস্ক বেড়ে যায়। প্রিভেনশন নিয়ে আমি আগের ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলেছি, সেই সমস্ত কথাগুলোকে মেনে চলুন। যদি তারপরেও আপনার পাখির পক্স হয়ে যায়, আজকে যে ট্রিটমেন্টগুলো তুলে ধরেছি, সেই ট্রিটমেন্টগুলো, সেই স্টেপগুলোকে ফলো করুন। আশা রাখা যাবে আপনার ওই পাখি সহজেই সার্ভাইভ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের কোনো বিষয়ে যদি জানবার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। সেই বিষয় নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে আমি অবশ্যই আপলোড দেব। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।